बाबू आप क्लियर कर लो यार। এদের ক্লিয়ারের চক্করে আমার ভিডিও আসতে দেরি হয়ে গেল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ছিল হ্যাপির বার্থডে। তো যাই হোক, আমরা কিছু প্ল্যান করিনি, তাই আমি আর হ্যাপি প্ল্যান করলাম আজকের দিনটা হ্যাপির বাড়িতে কাটাবো। তো তারপর আমরা বেরিয়ে গেলাম হ্যাপির বাড়ি যাওয়ার জন্য। এখানে ধাক্কাধাক্কি হয়ে গেল হ্যাপির সাথে একটা মহিলার। তারপর আমি অনেক হাসছিলাম। তারপর তো জানো পাগলের মতো বকা আমার স্বভাব। তারপরেই বকতে 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 আমি চলে গেলাম আমার বাড়ির কাছে। এ বাবা, এটা তোমাদের গাড়ি দেখতে লাগছে, কিন্তু এটা আমার বাড়ি। বাড়িতে করে উঠতে উঠতে চলে গেলাম আমরা হ্যাপির বাড়ি। এ বাবা, আবারও লাইনগুলো মিলে গেল। আমরা দুজন আবার বকতে বকতে চলে গেলাম। তো তারপর হ্যাপি আমাকে বলল যে ওকে কাজু কিশমিশ নিতে হবে। তো সামনেই একটা দোকান ছিল, আর এইদিকে দেখো কার্তিক ভাইকে কোথায় তুলে দিয়েছে। তারপর আমরা দোকান থেকে কাজু কিশমিশটা কিনে নেবো। তারপর এখানে আমি হ্যাপিকে বলছিলাম যে কী কিনছিস। ও বললো কাজু আর কিশমিশ। তারপর আমি ওকে বললাম যে কী করবি। ও বললো পাপড়ি দিয়ে আনতে দিয়েছে। এই ছেলেটা পাপড়ি দিকে এত ভালোবাসে যে কি বলবো। बाबू आप क्लियर कर लो यार। नहीं नहीं आप क्लियर कर लो, बहुत हो गया यार। এখানে হ্যাপিকে আমি বলছিলাম যে তোর আজকে কেমন লাগছে। হ্যাপি আমাকে বললো আমার এত ভালো লাগছে, দেখ আমি কাঁদছি। তারপর দেখলাম সত্যিকারেরও কাঁদছে। তারপর আমি চোখের জলটা একটু মুছিয়ে দিলাম। ও কিন্তু আসলে কাঁদছিল না, ওর চোখে একটু প্রবলেম হচ্ছিল, তাই চোখ থেকে জল পড়ছিল। আচ্ছা, এই স্কুলটা কে কে চেনো আমাকে একটু কমেন্টে জানিও। তারপর এখানে আমি হ্যাপিকে বারবার করে উইশ করছিলাম যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো হ্যাপিও বারবার থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বলে যাচ্ছে। তারপর তো তোমরা এই জায়গাটা চেনো, চেন্নাই এক্সপ্রেস যায় যেখান দিয়ে। এই যে আবারও একটা চেন্নাই এক্সপ্রেস চলে গেল। তারপর আমরা একটু ঢং করে নিলাম। এই ভিডিওটা তোমরা রিলসে দেখে নিয়েছো। এরপর গেট খোলার তো নাম নেই, এদিকে ট্রেনের ইঞ্জিনটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তারপর অনেকক্ষণ পর গেট খুললো। তারপর আমরা তাড়াহুড়ো করে এদিক থেকে ওদিক থেকে গলে গলে হে ভগবান, অনেক দিন পর ভিডিও দিলে যা হয়। তারপর দেখো হ্যাপি বিড়ালটাকে কি বললো। এই গাড়ির সিটের ওপর উঠলে 100 থেকে 200 টাকা ফাইন হবে। এরপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ঢুকছিলাম, কারণ এইসব আলতু ফালতু কাজ করতে করতে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল। জানো তো বন্ধুরা, আমি যখন আগে একা একা হ্যাপির বাড়ি আসতাম কোনোভাবেই হ্যাপির বাড়িতে ঢুকতে পারতাম না, কারণ আমি বুঝতেই পারতাম না কোন ফ্লোরটা ওদের। কিন্তু একটা জিনিসই আমার চেনার রাস্তা ছিল, সেটা হচ্ছে এই গণপতি বাপ্পার ফটোটা। এটা দেখলেই আমি চিনে ফেলতাম যে এই তো হ্যাপির বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢোকার সাথে সাথেই আন্টি হ্যাপিকে আশীর্বাদ করে নিল, আর সঙ্গে আমাকেও একটু আশীর্বাদ করে নিল। একেই তো বাড়িতে ঢুকতে লেট হয়ে গিয়েছিল, তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তারপর সন্ধেবেলা আমি পুচকু আর হ্যাপি একটু বেরিয়েছিলাম। তারপর দেখো আমরা কি বলছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।